কখনো ভেবে দেখেছ কি এই পৃথিবীর কেন সবসময় এতটা অন্যায্য মনে হয়? কিছু মানুষ আছে যারা সারাদিন শুয়ে কাটায়, তবুও ভাগ্য যেন চোখ মেলে তাদের দিকেই তাকিয়ে থাকে, ঠিক তাদের উপরই এসে পড়ে। গুরুত্বপূর্ণ মুহূর্তে সবসময় কোনো উপকারী মানুষ এসে দাঁড়ায়, অসম্ভব পরিস্থিতিতেও যেন পথ খুঁজে পায়। আর কিছু মানুষ প্রাণপণ চেষ্টা করে, সৎ ও কর্তব্যপরায়ণ, সকাল থেকে রাত পর্যন্ত খেটে মরে, তবুও দুর্ভাগ্য যেন তাদের পিছু ছাড়েই না। ঠান্ডা জল খেলেও দাঁতে লাগে, হাতে গিয়েও হোঁচট খায়। যত বেশি চেষ্টা করে তত বেশি বিপদে পড়। তুমি কি গভীর রাতে কখনো নিজে বারবার এই প্রশ্নটা করোনি, আসলে কি আমি কিছু ভুল করেছি, নাকি এই পৃথিবীটাই আসলে এক নিয়ন্ত্রিত খেলা? এই প্রশ্নের উত্তর আসলে 2500 বছর আগেই একজন মানুষ বুঝে ফেলেছিলেন। তার নাম গৌতম সিদ্ধার্থ। পরে মানুষ তাকে বুদ্ধ নামে ডাকত। তিনি সময়ের চেয়ে এগিয়ে থাকা অন্তর্দৃষ্টি দিয়ে ভাগ্যের মূল রহস্য উন্মোচন করেছিলেন। তিনি বলেছিলেন, মানুষে মানুষে ধন সম্পদের পার্থক্য, সুযোগের ভালো মন্দ, ভাগ্যের গতিপথ কখনোই এলোমেলো পাশা খেলার মতো নয়, বরং এটা এক আপনি প্রতিদিন ব্যবহার করেন কিন্তু কখনো সত্যিই খেয়াল করেন এমন অদৃশ্য লিভার কাজ করছে। প্রাচীনরা একে বলতেন মনোযোগ, আর আজ এই কোয়ান্টাম মেকানিক্স আর তথ্যের যুগে আমি একে একটি আধুনিক নাম দিতে চাই, কম্পাঙ্ক। আজ আমি আপনার সাথে কথা বলতে চাই এই মহাজাগতিক নিয়ম নিয়ে, যা বেশিরভাগ মানুষই উপেক্ষা করে, এবং 1000 বছরের পুরনো মন্দিরে লুকানো রহস্য নিয়েও। আমি এই যুক্তিটি আরও বিশদভাবে ব্যাখ্যা করার আগে, যা ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি আপনার মনে হয় জীবন, স্বাধীনতা আর জ্ঞান নিয়ে এই ধরনের আলোচনা আপনার জন্য উপকার, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। প্রাচীনদের কাছে কম্পাঙ্ক শব্দটি ছিল না, কিন্তু তারা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতেন। সিদ্ধিপ্রাপ্ত সাধু সন্ন্যাসীরা প্রায়ই বলতেন, প্রত্যেক মানুষের শরীর একটি শক্তি থাক। আপনি যদি জীবনকে গভীরভাবে অনুভব করেন, তাহলে দেখতে পাবেন কিছু মানুষের শরীরের শক্ত, খুব স্বচ্ছ, উজ্জ্বল, তাদের কাছাকাছি গেল আরাম লাগে, মনটা ফুরফুরে হয়ে যায়। আর কিছু মানুষ, যদিও তারা সোনারূপা পরে থাকে, আপনি তাদের কাছাকাছি গেলেই তখন এক অজানা চাপ অনুভব হয়, সব ঘোলাটে লাগে, এমনকি পালাতে ইচ্ছে কর। এই শক্তি কোথা থেকে আসে? এটা খাওয়া থেকে আসে না, পোশাক থেকেও আসে না, এটা তোমার প্রতিটি চিন্তা থেকে প্রবাহিত হয়। তুমি মনে বসকে গালি দিলে তোমার শক্তি এক ভাগ ঘোলাটে হয়ে গেল। তুমি মেট্রোত একজন বৃদ্ধের দিক সদয়ে দৃষ্টি দিলে তোমার শক্তি এক ভাগ হালকা হয়ে গেল। এ কারণেই বুদ্ধদেব বলেছেন, পূর্বজন্মের কারণ জানতে চাইলে এই জন্মে যা ভোগ করছো তাই দেখ, পরজন্মের ফল জানতে চাইলে এই জন্মে যা করছো তাই দেখ। এটা নিয়তিবাদের ভয় দেখানো নয়, এটা কার্যকারণ সম্পর্কের মৌলিক যুক্ত। তোমার আজকের পরিস্থিতি, সেটা জনে জর্জরিত হোক বা সুখী পরিবার হোক, সবই তোমার অতীতের সমস্ত চিন্তাভাবনার একত্রিত ফল। আর তোমার ভবিষ্যতের ভাগ্য পুরোপুরি নির্ভর কর তোমার এই মুহূর্তের উপর। তোমার মস্তিষ্কে এখন কি চলছে, এই নিয়মটা বাস্তব জগতে কিভাবে কাজ করে, তা তোমাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমাকে এক সং রাজবংশের সময়ের গল্প শোনাব। হতাশা সম্পর্ক, জাগরণ ও পুনর্জন্মের একটি ক্লাসিক উদাহরণ। উত্তর সং রাজবংশের জিহে যুগে জিয়াংনানের কিংসি টাউনে একজন তলোয়ার নির্মাতা ছিলেন, যার নাম মুরুং টিও। তার 3 প্রজন্মের কারুশিল্পের খ্যাতি ছিল এবং তার ব্যবসা বেশ রমরমা চলছিল। তবে ভাগ্য হঠাৎ পাল্টে গেল। তিনি 500টি ইস্পাতের তলোয়ার নিয়ে উত্তরে যাচ্ছিলেন। পথে ডাকাতদের দ্বারা আক্রান্ত হন, সব মালপত্র খোয়া যায়, তার নিজের হাত ভেঙে যায়। তবে কোনোমতে প্রাণ নিয়ে ফিরে আসেন। ফিরে এসে তিনি জানতে পারেন যে তার দ্বিতীয় ম্যানেজার গুদামঘরের সমস্ত টাকা নিয়ে পালিয়েছে। একই সময়ে পাওনাদাররা টাকা আদায়ের জন্য হাজির হয়। মাত্র 2 মাসের মধ্যে মুরুং টিয়ে একজন সম্মানিত কারিগর থেকে একটি ভাঙা মন্দিরের দরিদ্র মানুষে পরিণত হন। তার স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায়, আর তিনি একা ভাঙা মন্দিরে লুকিয়ে থাকেন, মনে ভরা ঘৃণা নিয়ে। ডাকাতদের ঘৃণা করেন, দ্বিতীয় ম্যানেজারকে ঘৃণা করেন, পাওনাদারদের ঘৃণা করেন, আর ভাগ্যকে দোষ দেন। এক শীতের রাতে, যখন বরফে পাহাড় ঢাকা, একজন ভেষজ সংগ্রাহক বৃদ্ধ দরজা ঠেলে ভেতরে আসেন। তাকে অর্ধেক পাত্র মদ এবং 1 টুকরো খাবার দেন। বৃদ্ধ তার পাশের পুকুরটির দিকে ইশারা করে বললেন, তুমি কি জিনহু সম্পর্কে শুনেছ? ওই পুকুরের জল গ্রীষ্মকালে এতটাই স্বচ্ছ থাকে যে তল দেখা যায়। এখন পুরো বরফে জমে আছ। তুমি কি জানো কেন? ঠান্ডা বাইরের কারণ, ভেতরের কারণ হলো জল নিজেই। তার প্রবাহের শক্তি হারিয়েছে। তোমার মনেও একটা হ্রদ আছে, সেটাও এখন জমে গেছে। বৃদ্ধ লোকটি 16টি শব্দ রেখে গেলেন। বরফের হ্রদের নিচে আছে জীবন্ত ঝর্ণা, তাপমাত্রা না আসা পর্যন্ত তার উৎস পাওয়া যাবে না। এই বলে তিনি তুষারঝড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। সেই রাতে মুরুং টিয়ে স্বপ্ন দেখলেন যে তিনি বরফের হ্রদের উপর দাঁড়িয়ে আছেন। বরফের নিচ থেকে গুড়গুড় করে জলের শব্দ আসছে, আর উষ্ণ আলো উপরে উঠে আসছে। ঘুম থেকে ওঠার পর তিনি আরও বিরক্ত হলেন। পাওনাদাররা তখনও এসে তাকে বকাঝকা করছিল। একদিন তিনি শহরের বাইরে সেই পুকুরের ধারে গেলেন। বরফের দিকে তাকিয়ে গালিগালাজ করতে লাগলেন, কিসের জীবন্ত ঝর্ণা, কিসের তাপমাত্রা, আমি তো এখন খেতেও পাচ্ছি না। গালিগালাজ শেষ করে বরফের উপর শুয়ে কাঁদতে লাগলেন। ঠিক তখনই ঝুড়ি হাতে এক বৃদ্ধা এলেন। তাকে গরম রুটি দিয়ে বললেন, মন যদি উষ্ণ থাকে কোথাও বসলে ঠান্ডা লাগে না। বৃদ্ধা তাকে বললেন, তিনিও যখন তরুণী ছিলেন তখন এত কষ্টে ছিলেন যে প্রতিদিন ঈশ্বরকে গালি দিতেন। পরে এক পরিব্রাজক সন্ন্যাসীর সাথে দেখা হলো। তিনি বললেন, তোমার মনের উষ্ণতা তোমার ভাগ্যের বসন্ত নির্ধারণ কর। আর গালি দিতে পারলেন না।
মনের মধ্যে একটা জায়গা খালি হয়ে গেল। উল্টো কৃতজ্ঞতা জন্মাতে শুরু করল। শক্তি বাড়ল, দিনগুলো ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। যাওয়ার সময় বৃদ্ধা দূর পাহাড়ের দিকে ইশারা করে বললেন, ওইখানে একটা কিংফেং আন আছে। বৃদ্ধা সন্ন্যাসিনী তোমাকে বলবেন উষ্ণতা কাকে বল। মুরং দিয়ে পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। 20 দিনের বেশি হেঁটে তার পা ছিলে গেল। পেটে খিদে, কিন্তু ক্লান্তি বরং তার মনকে শান্ত করে দিল। একটা ছোট পাহাড়ি গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় একজন অন্ধ বৃদ্ধ হাতরে হাতরে তাকে গরম চা আর মিষ্টি আলু দিলেন। সে চা হাতে নিয়ে চোখ লাল হয়ে গেল। মনে পড়ল যখন তার টাকা ছিল তখন সে ভিখারিদের নোংরা ভাবত। আজ তার চেয়ে শতগুণ গরিব একজন মানুষ তাকে সবচেয়ে খাঁটি দয়া দেখাল। সেই মুহূর্তে তার মনের সেই পুরো বরফের স্তর ফেটে একটা ফাটল তৈরি হল। 6ষ্ঠ দিনে ঘন কুয়াশার উপত্যকায় ঝনঝন শব্দ শুনতে পেল। বাঁশবন পেরিয়ে খুঁজে পেল পাহাড়ের কিনারায় কিংফেং আন। বৃদ্ধা সন্ন্যাসিনী মেহগনি গাছের নিচে বসে বললেন, তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছ। মুরং দিয়ে হাঁটু গেড়ে জিজ্ঞেস করল, আসলে উষ্ণতা কি? বৃদ্ধা সন্ন্যাসিনী মেহগনি ফুলের একটা ডাল ভেঙে তাকে শুকতে দিলেন। মেহগনি ফুল কেন বরফের মধ্যে ফোটে? কারণ তার মনে বসন্ত আজ। সে বসন্ত আসার জন্য অপেক্ষা করে না, সে নিজেই বসন্ত। আপনার মনের সেই আগুন নিভে গেলে সেটা বরফের হ্রদ হয়ে যায়। সেই আগুন জ্বলে উঠলে বরফ এমনিতেই গলে যাব। ঘৃণা আর বিদ্বেষ হলো সবচেয়ে ঠান্ডা আগুন। আসল উষ্ণতা হলো কৃতজ্ঞতা, সহানুভূতি, শান্তি আর কিছু দেওয়ার ইচ্ছা। বৃদ্ধা সন্ন্যাসিনী তাকে 3টি শব্দ শিখিয়েছিলেন, দেখা, ঘোরানো, দেওয়া। দেখা মানে উপলব্ধি কর। যখন ঘৃণার চিন্তা আসে আপনি তার পেছনে না ছুটে শুধু সেটার দিকে তাকিয়ে থাকলে সেটা মিলিয়ে যায়। ঘোরানো মানে চিন্তা পরিবর্তন কর। ঘৃণার চিন্তা মিলিয়ে গেলে সঙ্গে সঙ্গে এক উষ্ণ চিন্তা ঢুকিয়ে দিন, যেমন হয়তো সেই দস্যুরও কিছু কষ্ট ছিল। এভাবে ফ্রিকোয়েন্সি নিম্ন থেকে উচ্চতে পরিবর্তিত হয়। দেওয়া মানে দান কর। এমনকি যদি আপনি এতটাই গরিব হন যে খেতেও না পারেন, তবুও একটি হাসি দান করতে পারেন, একটি ভালো কথা, একটি সদয় দৃষ্ট। যখন আপনার অভাব সবচেয়ে বেশি তখনই আপনার আরও বেশি দেওয়া উচিত, কারণ এটি মহাবিশ্বকে ঘোষণা করে যে আমি সমৃদ্ধ। মুরং টিয়ে 7 দিন মঠে ছিলেন। প্রথম দিন ঘৃণার চিন্তা ছিল ভয়াবহ, কিন্তু প্রতিবার সে নিজেকে বলতো, আমি দেখেছি। ঘৃণা কিছুটা কমে গেল। পরের দিন মন বদলানোর চেষ্টা করে তার বুকটা যেন হালকা হয়ে গেল। পঞ্চম দিনে ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ তার মনে এক অদ্ভুত উষ্ণতা অনুভব হল, কোনো কারণ ছাড়াই, বসন্তের মতো এক উষ্ণতা। সে বুঝল বরফ গলতে শুরু করেছে। বিদায় নেওয়ার সময় বৃদ্ধা সন্ন্যাসিনী বললেন, মনকে ধরে রাখো, ফিরিয়ে আনো আর বিলিয়ে দাও। মুরং দিয়ে ঘুরে পাহাড় থেকে নামল। আবার যখন ফিরে তাকাল, চিংফেং আন আর দেখা গেল না, শুধু মেঘে ঢাকা পূর্ণ বড়ি গাছটি রিল। সে শূন্যের দিকে তাকিয়ে 3বার প্রণাম করল। শহরে ফিরে এসে মুরং দিয়ে বদলে গেল। পাওনাদাররা তাকে বকাচকা করলে সে গভীর শ্বাস নিল, রাগটাকে দেখল। তারপর মন বদলাল, তাদেরও তো কষ্ট আজ। সে শুধু পাল্টা বকা দিল না, বরং চা এগিয়ে দিল আর ভালো কথা বল। কঠিন কাজে সাহায্য করল। সে এমন লোকদের সাহায্য করতে শুরু করল যাদের টাকা নেই কিন্তু শক্তি আজ। প্রতিবেশীদের ছাদ সারাতে সাহায্য করল, বৃদ্ধদের সাহায্য করল, ভিক্ষুকদের অর্ধেক রুটি দিল। যতবার সে কিছু দিত তার মনে উষ্ণতা অনুভব হতো, নিজেকে খুব ধনী মনে হতো। 1 বছর পর একজন পুরনো বিশ্বস্ত গ্রাহক তার কাছে কৃষি সরঞ্জাম বানাতে এলেন। অগ্রিম টাকা দিও। তিনি মন দিয়ে সেগুলো তৈরি করলেন, ধারালো ও টেকসই। দামও ছিল ন্যায্য। তার সুনাম ছড়িয়ে পড়ল। ব্যবসা ধীরে ধীরে ফিরতে শুরু করল। 3 বছর পর তিনি সব ঋণ শোধ করে দিলেন এবং আবার কামারের দোকান খুললেন। একদিন তিনি তার মেয়েকে নিয়ে শহরতলিতে গেলেন। সেই পুরনো পুকুরটার পাশ দিয়ে যাওয়ার সময় বসন্ত এসে গেছে, বরফ পুরোপুরি গলে গেছে। পুকুরের জল ছিল স্বচ্ছ ও উষ্ণ। মেয়ে হাত দিয়ে জল ছুঁয়ে বলল, বাবা, এই জল গরম। মুরং দিয়ে জলে হাত দিলেন এবং অবশেষে পুরোপুরি বুঝতে পারলেন বরফ ঢাকা হ্রদের নিচে একটি জীবন্ত ঝর্ণা আজ। উষ্ণতার উৎস সহজে বোঝা যায় না। সেই জীবন্ত ঝর্ণা সবসময়ই ছিল। তার মন আগে উষ্ণ হয়েছিল, তারপর বরফ গলেছিল। বরফ গলে গেলে জল প্রবাহিত হয়, জল প্রবাহিত হলে জীবন্ত ঝর্ণা বেরিয়ে আস। গল্প শেষ, কিন্তু যা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে চাই তা কেবল শুরু হয়েছে। সুরাঙ্গামা সূত্রে একটি কথা আছে, যদি উন্মত্ত মন শান্ত হয় সেই শান্তি বোধ। এর মানে কি? আপনার সেই মন যা প্রতিদিন উদ্বেগ, আকাঙ্ক্ষা আর ভয়ে অস্থির থাকে, যদি তা শান্ত হতে পারে, সেই শান্ত মুহূর্তটি হল জ্ঞান, হল উচ্চ কম্পনের অবস্থা। আমরা আধুনিক মানুষ আসলে সবাই বাস কর মুরং টিয়ের শুরু সেই অবস্থায়। আমরা ভাবি কঠোর পরিশ্রম করে অনেক টাকা কামিয়ে ভাগ্য বদলাতে পারব, কিন্তু এটা সুদ। শারীরিক স্তরে জোর খাটান। যদি আপনার ভেতরের কম্পন অভাবের হয়, ভয়ের হয়, তাহলে যত টাকাই কামান না কেন তা নানাভাবে হাতছাড়া হয়ে যাবে। অথবা আপনি সেই সম্পদ ধরে রাখতে পারবেন না, কারণ তা আপনার ভেতরের কম্পনের সাথে মেলে না। যেমনটা নাভাল বাউদিয়ান সবসময় জোর দেওয়া হয়েছে, সম্পদ একটি উপজাত, সুখও একটি উপজাত। এগুলো আপনার ভেতরের অবস্থার বাইরের প্রতিচ্ছব। আপনার প্রজাপতির পেছনে ছোটার দরকার নেই। আপনি সুন্দর ফুল ফোটান, প্রজাপতি এমনিতেই আসুক। তাহলে 21 শতকে বসবাসকারী সাধারণ মানুষ হিসেবে আমরা এই প্রাচীন জ্ঞান দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগাব? চিন্তা করবেন না, আমি আপনাকে গভীর জঙ্গলে পাঠাব না, হারিয়ে যাওয়া সেই মঠের খোঁজ। আমি তোমাদের জন্য 4 সহজ ব্যবহারিক কৌশল নিয়ে এসেছি। প্রথম কৌশলটি হল
অ্যালার্ম সচেতনতা পদ্ধত। এটা শুরু করার সবচেয়ে সহজ উপায়। যদি তুমি না জান প্রতিদিন কি ভাবছ, তাহলে তোমার ফোনে একটা অ্যালার্ম সেট কর। প্রতি 2 ঘন্টা পর পর বাজো। অ্যালার্ম বাজার সাথে সাথে তুমি যা করছো তা থামিয়ে দাও এবং নিজেকে একটা প্রশ্ন করো, এই গত কয়েক মিনিটে আমার মস্তিষ্ক কি ধরনের দৃশ্য চলছিল? আগামীকালের মিটিং নিয়ে চিন্তিত ছিলে, নাকি গতকালের ঝগড়া নিয়ে আফসোস করছিলে? তুমি অবাক হয়ে দেখবে তোমার 90% সময়ই অসচেতনভাবে নেতিবাচ চিন্তাভাবনার মধ্যে কাট। এই কাজটি তোমার মেটাকগনিশনকে প্রশিক্ষণ দিচ্ছে, তোমাকে অসচেতন ঘুম থেকে জাগিয়ে তুলছে। দ্বিতীয় কৌশলটি হল চিন্তা পরিবর্তন অনুশীলন, যাকে চ্যানেল পরিবর্তনও বলা হয়। যেমন তুমি জ্যামে আটকে গেছো, প্রথম প্রতিক্রিয়া অবশ্যই বিরক্ত লাগছে, আবার দেরি হব। এই সময় এটাকে অনুভব করো, তারপর সাথে সাথে চিন্তাটা বদলে ফেল। তুমি ভাবতে পারো, দারুণ, এই সময়টা কাজে লাগিয়ে পডকাস্টটা শুনে ফেলি, অথবা আমি একটু একা সময় পেলাম, একটু আরাম করা যাক। এটা শুধু নিজেকে সান্ত্বনা দেওয়া নয়, এটা সক্রিয়ভাবে বেছে নেও আপনার মস্তিষ্কের ইনপুট সংকেত। আপনি অভিযোগের নিম্ন কম্পাঙ্কের সংকেত পাল্টে দিচ্ছেন শিক্ষা বা আরামের উচ্চ কম্পাঙ্কের সংকেত। তৃতীয় কৌশল, ক্ষুদ্র দান। আর বলবেন না যে আপনার টাকা নেই, সময় নেই। আজ বাইরে গিয়ে লিফটে থাকা প্রতিবেশী একটা হাসি দিন, ডেলিভারি বয়ক 2 টাকার বকশিস দিন এবং আন্তরিকভাবে ধন্যবাদ বলুন। অনলাইনে ভালো কিছু দেখলে একটা লাইক দিন, মন্তব্য করুন, সৃষ্টিকর্তাকে উৎসাহিত করুন। এই ছোট ছোট ভালো কাজগুলো মহাবিশ্বের সংকেত পাঠাচ্ছে। আপনি যত দেবেন নিজেকে তত ধনী মনে হবে। এই অনুভূতিটাই আকর্ষণ নীতির জ্বালান। চতুর্থ কৌশল, কৃতজ্ঞতা ডায়েরি। এটা ফ্রিকোয়েন্সি বাড়ানোর পারমাণবিক অস্ত্র। প্রতিদিন রাতে ঘুমানোর আগে, যখন এই মস্তিষ্ক সবচেয়ে সহজে ইঙ্গিত গ্রহণ করে, আজ ঘটে যাওয়া 3টি ভালো জিনিসের কথা ভাবুন। সেটা দুপুরের খাবার সুস্বাদু হওয়া হোক অথবা আবহাওয়া ভালো থাক। কৃতজ্ঞতার মূল বিষয় হল আপনার মনোযোগ আমার কি নেই, সেখান থেকে আমার কি আছে তার দিকে সরান। যখন আপনি আপনার প্রাপ্তির উপর মনোযোগ দেবেন, আপনি আরও বেশি প্রাপ্তি আকর্ষণ করবেন। আমি জানি এই কথাগুলো শুনে কেউ নিশ্চয়ই বলবেন, ধুর বাবা, এটা তো স্রেফ মন ভালো করা কথা। সত্যিই কি এটা কাজে লাগে? আমি আপনাকে বলতে চাই, এটা শুধু মন ভালো করা কথা নয়, এটা আপনার জীবনের অপারেটিং সিস্টেমকে নতুন করে লেখ। তবে কিছু ভুল ধারণা আছে যা সম্পর্কে আপনাকে সতর্ক করতে হবে, নিলে আপনি সহজেই হাল ছেড়ে দেবেন। প্রথম ভুল ধারণা হল তাড়াহুড়ো কর। অনেকেই আজ একটা ভালো কাজ করে কালই লটারি জিততে চান। যদি না জেতেন তাহলে মনে করেন এই তত্ত্বটা ভুল। বন্ধু, ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে সময় লাগে, ঠিক যেমন শরীর চর্চা। আপনি একবার জিমে গিয়ে পরের দিনই সিক্সপ্যাক অ্যাবস তৈরি করতে পারবেন না। আপনার কর্মের অভ্যাসগুলো কয়েক দশক ধরে গড়ে উঠেছে। আপনাকে নতুন পদ্ধতিকে কাজ করার জন্য সময় দিতে হবে, তাড়াহুড়ো করবেন না, তবে থামবেন না। দ্বিতীয় ভুল ধারণা, লেনদেনের মানসিকতা। কখনোই এই মনোভাব রাখবেন না যে আমি ধনী হতে চাই তাই দান করছি। মহাবিশ্বের অ্যালগরিদম খুব চালাক। এটি আপনার উদ্দেশ্য দেখ। যদি আপনি কোনো স্বার্থ নিয়ে এটি করেন, আপনার কম্পন আসলে এখনো লোভ এবং অভাবের। এটি শুধু অকেজই নয়, বরং উল্টো ফল দেব। প্রকৃত দান হল নিরাকার দান। আমি এই কাজটি করি শুধুমাত্র কারণ এটি নিজেই সুন্দর। আমি কাজটা করে ভুলে যাই, কোনো প্রতিদান আশা করি না। এখানেই হলো বৈপরীত্য। আপনি যত কম প্রতিদান আশা করবেন, প্রতিদান তত দ্রুত আসুক। তৃতীয় ভুল ধারণা, শুধু মনকে ঠিক করা, কাজ না কর। এটি অনেক আধ্যাত্মিক গোষ্ঠীরও সমস্যা। বাড়িতে বসে ধ্যান করা এবং ভাবা যে শুধু ধ্যান করেই বিলাসবহুল বাড়ি পাওয়া যাবে, ভুল। মন হল দিক নির্দেশ, আর কর্ম হল চাক। আপনি আপনার কম্পন ঠিক করেছেন, সুযোগ দেখেছেন, কিন্তু আপনাকে অবশ্যই কাজ করতে হবে। মুরুংটিও এক হাতুড়ির আঘাতে আঘাত। কষ্ট করে কাজ করেই সে ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু তার কাজের ধরন বদলে গেছে। আগে সে দুশ্চিন্তা নিয়ে কাজ করত, এখন সে আনন্দ নিয়ে কাজ কর। সঠিক ফ্রিকোয়েন্সি পেলে কাজ অল্প পরিশ্রমে অনেক বেশি ফল দেয়। সবশেষে আমি একটি উপমা ব্যবহার করতে চাই আজকের সব বিষয়কে সারসংক্ষেপ করতে। কল্পনা করুন আপনার জীবন একটি রেডিওর মতো। এই পৃথিবীতে অসংখ্য চ্যানেল একই সাথে সম্প্রচার করছে। নিম্ন ফ্রিকোয়েন্সির চ্যানেল প্রচারিত হচ্ছে ভয়, রাগ, ঈর্ষা, অভাব। বেশিরভাগ মানুষের নব এই চ্যানেলে আটকে গেছে, মরিচা ধরেছে। তাই তারা সারা বিশ্বে সুদ গোলমাল শুনতে পায় এবং মনে করে জীবন মানেই কষ্ট। আর উচ্চ ফ্রিকোয়েন্সির চ্যানেলে প্রচারিত হচ্ছে ভালোবাসা, আনন্দ, সৃষ্টি, প্রাচুর্য। এই চ্যানেল সবসময়ই আছে, সিগন্যাল সবসময়ই শক্তিশাল। সচেতনতা আপনাকে উপলব্ধি করায়, ওহ খোদা, আমি কেন শুধু গোলমাল শুনছি। দৃষ্টিভঙ্গি পরিবর্তন মানে আপনি হাত বাড়িয়ে সেই নবটি ধরছেন এবং জোর দিয়ে ঘোরাচ্ছেন। দান এবং কৃতজ্ঞতা হল লুব্রিকেন্ট, যা এই মরিচা ধরা নবটি আরও মসৃণভাবে ঘোরাতে সাহায্য কর। সেই নবট সবসময় আপনার নিজের হাতেই থাকে। কেউ আপনাকে বাধ্য করতে পারে না সেই কষ্টের চ্যানেল শুনতে, এবং কেউ আপনার হয় আনন্দের চ্যানেলে যেতে পার। ঈশ্বর পাশা খেলেন না, তিনি শুধু রেডিওট আপনার হাতে তুলে দিয়েছেন। 2500 বছর আগে বুদ্ধ এই সব কিছু বুঝেছিলেন, কিন্তু তিনি আপনার হয়ে হাঁটতে পারেন। আজ আমি এই ফ্রিকোয়েন্সি সম্পর্কিত গোপন বিষয় আপনার কাছে খুলে বলছি, উপদেশ দেওয়ার জন্য নয়, বরং এই আশায় যে কোনো এক গভীর রাতে, যখন জীবন আর সহ্য করা যাচ্ছে না, আপনার মনে পড়বে সেই মুরুংটিয়ের কথা।
যে বরফের হ্রদের পাশে কেঁদেছিল। মনে পড়বে সেই কথা। বরফের হ্রদের নিচেও আছে জীবন্ত ঝর্ণা। ভাগ্যকে গালি দিও না। ভাগ্য বোঝে না। ফ্রিকোয়েন্সি বদলাও। ফ্রিকোয়েন্সি আপনার ভাগ্য। ঠিক আছে, আজকের আলোচনা এখানেই শেষ। যদি এই ভিডিওটি আপনাকে এক মুহূর্তের জন্য নাড়া দিয়ে থাকে, অথবা যদি আপনার মনে হয় সেই নবটি একটু আলগা হয়েছে, তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। পরের পর্বে দেখা হবে।